ট্রাম্পের শপথ অনুষ্ঠানের নানা দিক এবং হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের যাত্রার বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী নুজহাত কামাল। নুজহাত, আপনাকে স্বাগত। কথা হচ্ছিল আর মাত্র কয়েক ঘন্টা পরই যাত্রা করবে ট্রাম্প। এই যে শপথ গ্রহণ, বিশাল এক আয়োজন, শপথ গ্রহণের আগে সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলো কি মনে হয় আপনার কাছে? যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বেলা 12টার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এবারের শপথ গ্রহণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক যেটি, সেটা হচ্ছে 40 বছরে প্রথমবার আবহাওয়ার কারণে এই শপথ গ্রহণটি বদ্ধ জায়গায় অনুষ্ঠিত হবে। শেষবার 1985 সালে রোনাল্ড রিগান যখন শপথ নেন তখন এই ধরনের একই রকম আবহাওয়ার কারণে এটা হয়েছিল। তো তুষারপাতের কারণে যেহেতু এটা ভিতরে সরে যাচ্ছে, এটা একটা বড় ঘটনা। প্রতি শপথে মার্কিন প্রেসিডেন্টের প্রতি শপথে বিপুল পরিমাণ মানুষ ক্যাপিটাল হিলের পশ্চিম দিকে জড়ো হলে এবার সেই সুযোগটি তারা পাচ্ছেন না, এটা পুরোপুরি ইনডোরে সরে গেছে। এটা একটা বড় ঘটনা। আর এরপরে বলতে গেলে যে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সবচেয়ে জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানের একটি বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রায় $17 কোটি অনুদান তিনি পেয়েছেন জানুয়ারির 8 তারিখ পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য, যেটা এ পর্যন্ত প্রায় 20 কোটিতে এসে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইভেন ট্রাম্প প্রথম মেয়াদে যখন ক্ষমতা নেন তখনও এই সংখ্যাটি 11 কোটি ছিল, সেটা অনেক বড় ছিল। বর্তমান বিদায়ী প্রেসিডেন্ট যিনি বাইডেন, তার শপথে দাতারা মাত্র $6 কোটি কিছু বেশি অর্থ দিয়েছিলেন। তো বিশাল বড় পরিসরে এটা হচ্ছে। আর আমরা যতদূর জানি এখন পর্যন্ত 2.25 থেকে প্রায় 2.5 লাখ মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখার জন্য টিকিট কেটেছেন। আর সবশেষে একটা মজার তথ্য দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে প্রেসিডেন্টরা বাইবেলে হাত রেখে শপথ করে শপথটা গ্রহণ করেন। তো দুটি বাইবেল নিয়ে ট্রাম্প শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে যেটা দিয়ে 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1861 সালে শপথ নিয়েছিলেন। আরেকটি বাইবেল ট্রাম্পের মা তাকে উপহার দিয়েছেন। তো ট্রাম্পের বিষয়ে আমরা জানি যে তিনি ব্যবসায়ী, তিনি নানা রকম পণ্যের সাথে নিজেকে জড়িত করেছেন প্রচার চালানোতে। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে বাইবেলের বিশেষ একটি সংস্করণ বিক্রি করা হচ্ছে, যেখানে ট্রাম্পের নাম জড়িয়ে আছে এবং প্রায় $70 করে পড়ছে এক একটি বাইবেল। নুজহাত, জাঁকজমকপূর্ণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা কারা থাকতে পারেন? বিশেষ করে কোনো বিশ্ব নেতা থাকার কোনো বিষয়টি আপনারা জানেন কিনা? বিশ্ব নেতারা তো অবশ্যই আছে, যদিও তালিকাটি পূর্ণাঙ্গভাবে আসলে প্রকাশ করা হয়নি। আর যেহেতু এই পুরো প্রোগ্রামটি ভেতর থেকে ইনডোরে চলে গেছে, ধারণা করা হচ্ছে যে 500-র মতো অতিথি থাকবেন। অতিথিদের মধ্যে ট্রাম্পের যারা পূর্বসূরি, বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, এই সাবেক প্রেসিডেন্টরা থাকবেন। বর্তমান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, যিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচনে, এবং বর্তমান প্রশাসনের সব কর্মকর্তারা থাকবেন। এছাড়া যারা ডোনেশন দিয়েছেন, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, এরকম অনেকেই বড় বড় ব্যবসায়ী নেতৃবৃন্দরা থাকবেন। এছাড়া বিশ্ব নেতাদের মধ্যে আমরা এখন পর্যন্ত যে কয়জনের নাম জানতে পেরেছি, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে কট্টরপন্থী, ট্রাম্পের মতোই খানিকটা জাতীয়তাবাদী, কট্টর জাতীয়তাবাদী যারা, যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মাইলিস, তারপর ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান নাইজেল ফ্যারাজে, ইতালির প্রধানমন্ত্রী, তারা এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। নুজহাত, আপনি নিশ্চয়ই জানেন যে বছর আগে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর ইতিহাস সৃষ্টি করে আবারও হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প। এই যে কোন বিষয়টি তার পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়ে বিশেষ করে ভূমিকা রেখেছে বলে আপনার মনে হয়? এক্ষেত্রে বলা যায় যে ট্রাম্পের জনপ্রিয়তাই ট্রাম্পকে আবার আসলে ফিরিয়ে এনেছে। প্রথমত কারণ তার বিরুদ্ধে যে প্রার্থী ছিলেন তিনি যে খুব অযোগ্য ছিলেন, এটা আসলে বলা যায় না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিতর্কে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন অনেকটাই। আমরা জানি যে ইলেকটোরাল আসনে 538টি ইলেকটোরাল আসনের মধ্যে 312টি পেয়েছেন ট্রাম্প। এটা বলা যায় যে কামালা হ্যারিসের শিবিরকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন। জনপ্রিয়তা ছাড়া এটা খুব অসম্ভব। দলের দিক থেকেও আসলে ট্রাম্প যে খুব সমর্থন পেয়েছিলেন সেটাও বলা যায় না, কারণ তার গত 4 বছর যখন তিনি ক্ষমতার বাইরে ছিলেন, নানা ধরনের ঘটনায় দলের তার রিপাবলিকান পার্টির অনেক নেতাই ট্রাম্পের প্রতি রুষ্ট ছিলেন। জনপ্রিয়তার কারণেই শেষ পর্যন্ত তিনি আবার রিপাবলিকান পার্টির সমর্থন পেয়েও ফিরে এসেছেন। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গত 4 বছর তিনি ক্ষমতার বাইরে থাকলেও
বরাবরই খুব প্রাসঙ্গিক ছিলেন, প্রচণ্ড খবরের শিরোনামে ছিলেন, হামলা মামলা অনেক কিছু। তো বিভিন্ন মামলায় তার জরিমানা অর্থদণ্ড একের পর এক এরকম চলেছে। তো আর দুবার তিনি নির্বাচনী প্রচারণার সময় হত্যা চেষ্টার শিকার হয়েছেন। সব মিলিয়ে ভোটারদের খানিকটা সহমর্মিতাও তার প্রতি ছিল। নুজহাত কামাল, আপনাকে ধন্যবাদ আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ।